সুপ্রভাত বন্ধুরা, অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যা গরম পড়েছে ভালো থাকার জো নেই, প্রচুর গরম। তো দেখো গরমে একদম ওই এনার্জি নিয়েই কাজে লেগে পড়েছি, আর মন খারাপ করে লাভ নেই, গরম তো থাকবেই, তো কাজ তো করতেই হবে, আর খাবারও খেতে হবে, রান্নাও করতে হবে, সবই করতে হবে। মেয়েদের ছুটি বলে কিছু নেই, কোনো দিনই ছুটি নেই। তো দেখো যাই হোক আমারও ছুটি নেই, তো একদম কাজে লেগে পড়েছি, শুরু করে দিয়েছি। আর আজকে ভাবছি যে রুমের বেডশিটটা চেঞ্জ করবো, তো তার জন্য আর কি চলে এসেছি এই রুমে। আর ওই এখন এই রুমটাই বেশি ইউজ হয়, কেন কি মেয়ে তো এই ঘরেই বেশি থাকে, পড়াশোনা করে, আর বিছানার মধ্যেই সব কিছু থাকে, আর এই ঘরটার মধ্যে ঠান্ডাও থাকে। তো ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করবো। আর অনেক দিন বেডশিটটা মিলেছি, তোমরা তো দেখেছো এই বেডশিটটা নতুন ছিল, তো ভাবলাম যে চেঞ্জ করে দেওয়ার। প্রচণ্ড নোংরাও হয়েছে, মানে প্রচণ্ড নোংরা হয়েছে। আর এই রুমটা যেন তো ভালো বিছানার চাদর মানে মেলতে ইচ্ছা করে না, এতটাই নোংরা হয়, কিন্তু কিছু করারও থাকে না। আর আমার বেডশিট নতুন নতুন বেশ ভালো, মানে বেডশিট মিলতে আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগে। আমার একটুও খারাপ মানে বেডশিটই মিলতে ইচ্ছেই করে না। তো যাই হোক সব বেডশিটগুলোই আমার যদিও ভালো, তবে ওগুলো অনেক দিন ইউজ করা হয়ে গেছে, তো একদম নরম হয়ে গেছে। তো দেখো আমার পুরনো বেডশিটই অন্য একটা ইউজ করলাম, মানে মিলছি, বেশ ভালো, এটাও খুব সুন্দর, ভীষণ নরম আর কি। আর এই গরমের মধ্যে যত নরম কিছু ইউজ করা যায় ততটাই ভালো, তাই না বলো? আর কি করব, কিছু করার নেই। তো তাই হোক তোমাদেরকে সাথে নিয়ে একদম ভিডিওটি শুরু করছি আজকে আমার ভ্লগটি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটি কিন্তু লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে পরবর্তী নতুন ভিডিওতে অনেকটা মোটিভেট করে। তো দেখো একদম চলে এলাম টিফিন বানাতে। টিফিন আজকে হচ্ছে আমাদের মামের ম্যাগি বানাবো। তো ম্যাগিটি একটু বেশি করা হয়ে গেছে, কেন কি দুজনেই আমি আর মেয়ে খাবো, এতটা খেতে মোটেও পারবো না, তো একটু বেশি মানে হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না আর কি, মানে মাপ করতে পারলাম না। তো যাই হোক ম্যাগিটা হয়ে যাক, তারপর আর কি দুজনে মিলে খেয়ে নেবো। দেখো আমাদের দুজনের ম্যাগি, তো দুজনে মিলে আগে খেয়ে নিই, তারপর খেয়ে এনার্জি নিয়ে তারপর আর কি রান্নার দিকে যাব। মোটামুটি ঘরের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্নার দিকে যাব। আর অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 9টা বাজছে। তো 9টার দিকে মোটামুটি রান্নাটা অর্ধেক হয়ে গেলে তাও একটু শান্তি লাগে, কেন এখন যা গরম পড়েছে না, আর গরমে দেরি করে রান্না করতে একটুও ইচ্ছে করে না, ভালো লাগে না। প্রচণ্ড গরম গো, এখন গরমে মানে গরমটা সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে হয়ে গেছে, এত গরম লাগছে, কিন্তু কিছু করারও নেই। তো দেখো আমি রান্নার দিকে চলে এসেছি, খেয়ে নিয়ে আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে কিন্তু এখনও খাওয়া হয়নি জানো। মেয়ে ওদিকে খাচ্ছে, আমি আর বসে রইলাম না, তো এদিকে চলে এলাম রান্নার দিকে। আর ভাতটা একবার ফুটিয়ে আর কি মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এদিকে ভেন্ডিগুলো ফ্রিজে কিছু ছিল আর কি, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম ভেন্ডিগুলো আগে ভেজে নিই। তো এখন তারপর তোমাদের দাদাভাই আসবে, তো জানি না এখন কী সবজি টবজি নিয়ে আসবে, তো আসুক তারপর দেখি, তারপর আবার রান্নার দিকে মানে ভাববো কী করা যায়। তো এদিকে পনিরটা ভেজে রাখলাম, পনিরটা একটা মাখা মাখা তরকারি করে রাখবো, আর এদিকে হচ্ছে ভেন্ডিটা ভাজা করব। তো দেখি, তো এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে প্রচুর সবজি টবজি, এক গাদা। তো আর সবজি সত্যি কথা বলতে ফ্রিজে কিচ্ছু ছিল না, আর সবজি এক সপ্তাহের বাজার করে দিয়ে যায়, তো ওই জন্য আর কি এক সপ্তাহ মতোই চলে। তো দেখো নিয়ে চলে এসেছে, আর এটা হচ্ছে দেশি খেজুর। আর এইগুলো নিয়ে এসছে প্রচুর মাছ, প্রচুর মাছ, এক্সেস মাছ, মানে আমি এত মাছ আনতে বলিনি, আমি বলেছিলাম আজকে একটু মাছ আনবে। তো দেখো আসলেও আমি কি বলতো মাছ একটুও কিনতে পারি না, তো ওই জন্য ও যখনই আসে মাছটাই ভালো করে কিনে নিয়ে আসে। আর এই যে দেশি খেজুর, এই খেজুরগুলো জানো তো ছোটোবেলায় মামাবাড়ি থেকে দাদু, মামাবাড়িতে গাছ আছে আমাদের, তো মামাবাড়ি থেকে দাদু যখনই আসতো ওই খেজুরের সিজনে আর কি আমাদের জন্য খেজুর নিয়ে আসতো। তো ওটাই আর কি বেশ ভালো লাগার জায়গা। আর এই যে দেখো মৌরলা মাছ এনেছে, এদিকে চিংড়ি মাছ, এদিকে হচ্ছে এটা মানে বাটা মাছ। তো এতগুলো মাছ তো আজকে রান্না হবে না, আজকের মতো একটুখানি রেখে দেবো, আর বাকিগুলো সব আর কি ফ্রিজে ধুয়ে নিলাম ভালো করে, তো এবার ফ্রিজে রেখে দেবো। আর তারপর আর কি রান্নার দিকে যাব। আর এত মাছ ফ্রিজে কুলাবে বলে মনে হয় না, জানি না, সব তো কৌটোর মধ্যে কোনতে করে ভরে রাখলাম, তো যাতে রান্না করতে এক কাছে রাখলাম না, কেন কি রান্না করতে বড় অসুবিধা হয় রান্নার সময়, মানে ফ্রিজ থেকে ওই বরফ ছাড়তেও অসুবিধা হয়, ওই জন্য আমি আলাদা আলাদা কৌটোর মধ্যে ভরে রাখি, সবই আলাদা তোমার এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে একদম ফ্রিজে ভরে দেবো। তো আর আজকে রান্না করব একটু মৌরলা মাছটা, কেন কি মাছটা তো ছোটো মাছ, মাছটা বেশি দিন থাকবে না, তো তার জন্য আর কি এই মাছটাই রান্না করব। তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তো তারপর রান্নার দিকে যাব।
এই যে দেখো কৌটোর মধ্যে ভরে একদম ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। ফ্রিজে একটুও কুলোচ্ছিল না, আমি যখন ভরছিলাম তখন দেখছি ফ্রিজে একটুও কুলাচ্ছিল না। আর ওই দেশি খেজুরির কথা বলছিলাম, ওটার কথা একটা মানে স্মৃতি মনে পড়ে গেল। মানে আজকে মামাবাড়ির দাদু আমাদের মধ্যে নেই এখন, তো যাই হোক দাদুর স্মৃতিটা রয়ে গেছে, মানে মানুষটা চলে গেলেও দাদুর স্মৃতিটা রয়ে গেছে। মানে ছোটোবেলায় যখনই যে সিজনেই হতো না কেন দাদু আমাদের জন্য নিয়ে আসতো। দাদু দিদা মানে একটা আবদারের জায়গা, আর মামা মামিমাও একটা আবদারের জায়গা। তো যাই হোক আমার মামা মামিমা দাদু দিদা মানে আমার মামাবাড়ি সত্যি একটা আবদারেরই জায়গা। আমি প্রচুর যাই, এখনও যাই। তো দেখো, আর ওই যে তোমাদেরকে বললাম ম্যাগিটা অনেকটা মানে বেশি হয়ে যাবে বললাম, তো ম্যাগিটা তখনই ইচ্ছা করে একটু বেশি তুলে রাখলাম, জানি যে খেতে পারবো না। আর তোমাদের দাদাভাই আসবে বলে আর ভাবলাম যে ম্যাগির পকোড়া করে নেবো আর কি। আর তোমরা অনেকেই হয়তো জানো ম্যাগিটা মানে ড্রাই করে একদম করে নিয়ে তারপর আর কি মানে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে ভালো করে মেখে যে এবার ভাজা, যেমন পকোড়া ভাজে সেরকম করে ভাজলাম। তো ভীষণ টেস্টি লাগে আর ভীষণ মুচমুচে হয়, খুব ভালো লাগে খেতে, গরম গরম খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো এটা করে দিলাম, আর যেহেতু ও আসবে বললো আর ও আজকে টিফিন খাবে না বলেই দিয়েছিল, তো ওই জন্য আমরা আর কি খেয়ে নিলাম। আর এখন অলরেডি বাজছে তোমার 10টা। তো বুঝতেই পারছি 10টার সময় এত দেরি করে আর ও খায় না, আর ও এমনিতেও ও টিফিনটা খুব তাড়াতাড়ি খায় আর কি। তো যাই হোক করে নিলাম ম্যাগির পকোড়া, তো ওদেরকে একটু দেবো আর কি, আর সাথে মেয়েও খাবে আর আমিও 2-1টা খাবো। আর আমি খেয়ে দেখলাম ভীষণ টেস্টি হয়েছে, জানো খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে করতে পারো, হয়তো অনেকেই করো জানো, তো আমিও করলাম, আমার বেশ ভালো লাগে। আর যারা তোমরা জানো বা করেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর কেমন লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো দেখো একদম ওটা করে নিয়ে রান্নার দিকে চলে এসেছি, যে মাছগুলো ভাজতে দিয়েছি। আর এই মাছটা দিয়ে রান্না করব হচ্ছে আলু বেগুন আর হচ্ছে একটু ঝিঙে দিয়ে ওই মাখা মাখা একদম তরকারি, একটু আদা একটু জিরে বাটা একটু সর্ষে বাটা, ব্যাস আর কিচ্ছু না। তো দেখো একটা মাখা মাখা তরকারি হবে, আর হবে আম দিয়ে ডাল, আর ওদিকে ভেন্ডি ভেজে রেখেছি আর পনিরের তরকারিটাও হয়ে গেছে। তো তারপর আর কি স্নানের দিকে যাব। আর এদিকে ভাতটাও মানে মোটামুটি হয়েই গেছে বলতে গেলেই চলে, মানে ফুটছে একদিকে। তো যাই হোক আমার তো হয়ে গেল মোটামুটি রান্নার দিকের কাজ। আর এদিকে মেয়েকে বললাম আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তুই পুজোটা করে দে। এখন আমি স্নান টান কিছুই করিনি, এখন এবার গ্যাস ট্যাস মুছছি আর কি। তো গ্যাস ট্যাসগুলো মোছা কমপ্লিট হোক। আর যেন রান্নার দিকে কিছু আমি ভিডিও করবার চেষ্টা করেছিলাম, দেখছি ভিডিওটা অনই হয়নি, ভাবো কেমন খারাপ লাগে। তো চলো বন্ধুরা আমার মেয়ে এদিকে পুজো করে নিক, আর পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা। नमस्ते ओम जयो देवी जयो शारी कुछ जो शोभित मुक्ता हाय वीणा पुस्तक रंजिता अस्ते भगवती भारती देवी नमस्ते।